আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি অনেক সুনামের অধিকারী। তিনি আজকে আমাদের সামনে তার ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরবেন। সুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি আপনার ব্যক্তিগত পরিচয় দেন এবং আপনি আপনার জীবনের কিছু স্মৃতি বা কিছু আপনার উল্লেখযোগ্য ঘটনা আমাদের মাঝে শেয়ার করেন ভাইয়া। অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী। আমার গ্রামের বাড়ি চাঁদপুর, থানা থানা মতলব। জি ভাইয়া, আচ্ছা, নেক্সট পরিচয়গুলো বলেন ঠিক আপনি আছে, একটু। আমি আপনাদের সাথে কথা পরে বলছি। এখানে একটা ঝামেলা আছে, দেখেন। ঠিক আছে, এই যে আরেকজন আসছে না সাংবাদিক, আমি আপনার 2 মিনিট সব কথা বলতে অসুবিধা নেই, আপনি সাংবাদিক ভাইরা আসছে, আপনি কথা বলতে না, পারেন, আপনার নিজের পরিচয়টা এখানে বলতে পারেন, ঠিক আছে। আমাদের আপনার সুখ দুঃখের কথাগুলো বলতে পারেন। শুনেন, এখানে তো এবং ক্যামেরা আছে। এখানে এই যে আমার আরেক ছোট ভাই আছে, উনিও বিশেষ সাংবাদিক মনে হইতাছে। না, না, আহ, তারপরে ঠিক আপনি আছে। আপনার ব্যবসা সম্বন্ধে কিছু তথ্য আমাদের দিতে পারেন। ব্যবসা তো আসলে ভালো না। ব্যবসা তো দেখেন, পরিস্থিতি ঈদের পরে থেকে বাচ্চা কিনে নেই, অবস্থা ভয়াবহ। ঈদের টুকটাক আলাদার মধ্যে টুকটাক ভালো হয়েছে। আর এই আমাদের ব্যবসায়ী জাতিটা এতই খারাপ। ব্যবসা যতই ভালো হোক, হ্যাঁ, এই ব্যবসা বরকত নেই। ঠিক আছে, এই ব্যবসা বরকত নেই কেন? আপনি তো পুরো দোকান খালি করে ফেলবেন, মহাজনের আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কী বলে দেন, না বেচা কিনে নেয়, বাকি বেচা শেষ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ এই ব্যবসার মধ্যে আল্লাহ পাক মন উঠে আলাইছে। এই ব্যবসায় কোনো বরকত দেয়নি, কেন? কথায় কথায় মিশা কথা তারপরেও তো মানুষ এই ব্যবসা করতেছে এবং অজস্র করতেছে। ব্যবসায়ী ঠিক আছে। আছে, না করতেছে। আপনি দেখেন, এখন ভাঙ্গা মাস, ঈদের পরে মাসে ঈদের কারণে কেনাকাটা করছে। ঠিক আছে, এখন কে কেনাকাটা করবে? হ্যাঁ, কারপরে ট্যাগ আছে। দেশের যে পরিস্থিতি, কোনো সরকার নেই, কিছু নেই। হ্যাঁ, দেশের যে পরিস্থিতি মনে করেন, এখন কোনো সরকার নেই, কোনো গভর্নমেন্ট নেই। তারপর আল্লাহর মতে ডক্টর তা ইউনূস। আপনি কি ডক্টর ইউনূসকে গভর্নমেন্ট মনে করতেছেন না? অবশ্যই, তবে কেন মনে করবো না? উনি ভালো দেশ চালাইতেছে তো ভাই। অ্যাকচুয়ালি কি, রাজনীতিবিদ আর অরাজনীতিবিদ একটা পার্থক্য আছে। ঠিক আছে, ওনারা 8-10 জন মিলে কি দেশ চালায়? হুম, একটা রাজনীতিবিদ দেশে আসলে গিয়ে ওনাদের মনে করেন কিছু এমপি থাকবে, আবার কমিশনার থাকবে, জেলা জেলায় চেয়ারম্যান থাকবে, দেশে একটা উন্নত হবে। তো আমি চাচ্ছি যে দেশে স্বাভাবিক আসুক। ডক্টর ইসলাম খারাপ বলবো না, উনিও ভালো, উনি মেধাবী লোক। ঠিক আছে, বিশ্ব উনি উন্নয়ন। তো একজন নোবেল বিজয়ী হ্যাঁ, ব্যক্তি, তো উনি না, এখন পর্যন্ত যিনি যে পারফরমেন্স দেখাচ্ছে, তাতে কি আপনি মনে করেন যে উনি আসলে যোগ্য জায়গার ভিতরে আছে কিনা? শুনেন, উনি সব দিক দিয়ে পারফেক্ট, ওনাকে আমি খারাপ বলবো না, উনি সব দিক দিয়ে পারফেক্ট। আমরা জনগণ খারাপ। দেখেন, বিগত সময় আমলে, আমাদের শেখ হাসিনা আমলে কোনো আন্দোলন ফ্যান্দোলন কেউ করতে পারেনি। উনি আসার পরে দেখেন, আচ্ছা, রিক্সাওয়ালা, ভিক্ষাওয়ালা, এই মুচিওয়ালা, তারপরে এই যে এই মাজরাওয়ালা, দেখেন সবাই রাস্তা নেমে পড়ে। সবাই রাস্তা নামে আন্দোলন করার জন্য। তো কই, তখন তোরা কী করছিস? বেটার সময় দে, বেটার সময় দে, বেটা 5 বছর থাকুক, একবার বা 2 বছর থাকুক, দেখ বেটা কী করে। যদি না পারে, বেটা নিজে বেটাকে সময় শোনা মিল, বেটা একটা সম্মান নিল, বেটা তো উনি তো চাইবে না যে ওনার সম্মান নষ্ট হোক। উনি চাইবে যে না, আমার সম্মান আমি ধরে রাখতে। তবে বেটা যদি দেশ চালাতে না পারে, বেটা আপনার থেকেই এটা নিয়ে নিবে। তার ঠিক মানে আছে, আপনি বলতে চাচ্ছেন যে আসলে ওনাকে একটু সময় দেওয়া হোক, ওনাকে আমরা সহযোগিতা করি এই ধরনের হ্যাঁ, আসলে। অবশ্যই। আমার দেশটা দেখেন, দেশটা যে পরিস্থিতি, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা দেশের থেকে পাচার হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে খারাপ বলবো না। শেখ হাসিনার একটাই দোষ ছিল, উনি একটা ঘাড়ামির জন্য আজকে ওনার জন্য এই পরিস্থিতি। ওনার কিছু কিছু লোকের জন্য, কিছু কিছু ব্যক্তির জন্য আজকে ওনার এই পরিস্থিতি। ঠিক আছে, ওনাকে আমি খারাপ বলবো না। হ্যাঁ, ওনাকে যারা ওনার যে উপদেষ্টারা ছিল, ওনাকে উল্টাপাল্টা বুঝেছে। আর কিছু কিছু প্রশাসনের জন্য, কিছু কিছু পুলিশের জন্য, সব পুলিশ খারাপ না, পুলিশ জাতির মধ্যে সবাই ভালো। কিছু কিছু পুলিশের জন্য আজকে পুলিশ জাতিটা বদনাম হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ। এখন জনগণ কী করে পুলিশের সাথে, আগে যে একটা বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বটা নেই। জনগণ পুলিশে দেখলে ওনাকে তুচ্ছ মনে করে। ঠিক আছে, এরা হাতে করে 2-1টা পুলিশের জন্য, দাদা হাসিনা বা আমলে নিজেকে রাখার জন্য, ধরে রাখার জন্য বা ক্ষমতাবান দেখার জন্য
আছে। আমরা আসলে বলতে চাচ্ছেন যে আসলে তারা ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের মানে কুপরামর্শ দিয়ে থাকছেন এবং মানে দুর্ঘটনার শিকার করছেন, বিভিন্ন ধরনের পায়তারা করছেন, এটাই তো আপনি বলতে চাচ্ছেন। আছে শেখ হাসিনা যদি এত বছর ক্ষমতা ছিল বা উনি যে চিন্তা ভাবনা, আমি তো 15 বা 16 বছর বা 10 বছর ক্ষমতা ছিলাম, দেখ আমি 5টা বছর ছেড়ে দিই বা বিএনপি দিয়ে দেখি, তাহলে কি হতো? ওনার যে কিছু বদনামগুলো ছিল আস্তে আস্তে কেটে গেত। বিএনপি ক্ষমতা আসলে বিএনপি কোনো সাধু না, টুকটাক সব দলের মধ্যেই দু একটা খারাপ আছে। হ্যাঁ, তো মাননীয় আমাদের বেগম খালেদা জিয়া, উনি একটা সম্মানীয় লোক, ওনাকে আমি বহুত লাইক করি, অনেক পছন্দ করি ব্যক্তি হিসাবে। আমি কোনো দলের কথা বলছি, আমি কোনো দল করি না, আমি ওনাকে অনেক লাইক করি। কেন? উনি একটা মনে করেন গণতন্ত্রী মা। হ্যাঁ, উনি আপসের নেত্রী, ওনাকে অনেক ভালো লাগে, আমার অনেক ব্যক্তি হিসাবে পছন্দ হয়। কারণ উনি দলের জন্য, দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য বহুত চেষ্টা করছে দেশকে রাখার জন্য। উনি ইচ্ছা করলে ওনার স্বাধীনতা, ওনার জন্য উনি দিকে চলে যেতে পারতেন। উনি যায় নাই। কেন যায় নাই? উনি চিন্তা করছে না, আমি আমার দলকে, আমার দেশকে, আমার মুখ্যমন্ত্রীকে আমি অনেক ভালোবাসি। তো এখানে দেখেন শেখ হাসিনা, উনি যদি কোনো অপরাধ হয়ে না থাকতো, উনি দেশ ছেড়ে পালাইল। তো দেশ ছেড়ে পালাইছে, দেখেন ওনার জন্য আজকে ওনার দলের বদলাম, ওনার জনগণের, উনি যে দেশকে ভালোবাসতো বা জনগণকে ভালোবাসতো, উনি যদি বলতো না আমি দেশ ছেড়ে কেন পালাবো, আমি এই দেশকে ভালোবাসি, আমি কোনো অন্যায় করিনি, আমি জনগণকে ভালোবাসি। তাহলে হ্যাঁ। আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে শুধু শুধু খালি ওই মানে আওয়ামী লীগ বা বিএনপি বা কাউকে দোষ দিয়ে লাভ নাই, আসলে আমরা নিজের দিক থেকে আমরা নিজেরা ঠিক হওয়াটা আগে যুক্তি। আমরা জাতি হিসাবে আগে আমরা নিজেরা সচেতন হলেই আমাদের নেতা সচেতন হবে, এই ধরনের। এরকমই। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, উনি যদি চাইতো যে না আমি এই দেশে, আমি দেশে আমি মরে যাবো, আমি দেশে চলে যাবো না, ঠিক আছে, এই দেশে আমার বাপের দেশ, আমার জন্মভূমি দেশ, ঠিক আছে, আর আমি জন্মভূমিকে ভালোবাসি, আমার দলকে ভালোবাসি, দরকার আমি দেশে মরে যাবো, আমি যাব না, তাহলে দেশ কী জানেন, ওনার দল গাছটা এই অবস্থা হতো না, ওনার দল গাছটা চাঙ্গা থাকতো না। আমার নেত্রী যদি আমাদের জন্য জেল খাটতে পারে, আমরা কেন লুকা থাকবো? যেরকম খালেদা জিয়া করছে, উনি চাইলে অনেক বিলাসিতা করতে পারতো, সেটা করে। উনি চাইলে বিদেশ চলে আরামে আসে তোমার লগে থাকতে পারতেন, সেটা করেন না। উনি দলের কথা চিন্তা করছে, দেশের কথা চিন্তা করছে, জনের কথা চিন্তা করছে, ঠিক আছে। আর আমি বললাম না শেখ হাসিনা, ওনাকে আমি খারাপ বলবো না। হ্যাঁ, উনি যাই করুক দেশের জন্য, কিছু হলেও যাই করছে, কিছু হলেও করছে, অনেক কিছুই করছে। তা আপনি যে মানে উনি যে প্রায় আপনার 2008 প্রায় 3000 কোটি টাকার মতন যে পাচার করছে, এই বিষয়ে কি আপনি বলতে চান? দেখুন, আসলে লোক হইলেও আসলে লোকটা হলো খুব খারাপ জিনিস, বুঝছেন। এত বছর ক্ষমতা ছিল ওনার, একটা মানুষের কত টাকা লাগে? একটা মানুষের জীবন বাঁচতে হলে কত টাকা লাগে? অল্প টাকা হলেই চলে। 100 কোটি টাকা লাগে না? হ্যাঁ, আসলে কি লোভ, ক্ষমতার লোভ, একার লোভ। হ্যাঁ, ওনারা যে টাকা পাচার করছে বা যে টাকা দেশ থেকে নিয়ে গেছে, এরকম বাংলাদেশ 3 বছর মনে করতো, এরকম বাংলাদেশ 3 বার করতে পারতো, ঠিক আছে। এখন পদ্মা সেতু আর 10টা হইতো, যে টাকা দেশ পাচার হয়েছে। বা আসলে কি আমাদের সেটা তো আমরা বলতে পারবো না হয়েছে কি না, রাজনীতি অনেক কিছু আছে। আমরা 10 টাকা করলে 20 টাকা করছি, আমরা জনগণে থাকবো, আজীবন জনগণে থাকবো। আমরা যে সরকারে আসলেই আমাদের এই চাকরি করে আমাদের খেতে হবে, ঠিক আছে। আমরা চাই দেশটা ভালো থাকুক, যে সরকার সর্বোপরি আসলে আপনি বলতে চাচ্ছেন যে দেশটা ভালোভাবে চলুক, হ্যাঁ, আমরা সেই প্রত্যাশাই করি, যে দলেই আসুক এবং যে রাজনৈতিক দলেই আসুক, আবার যিনি দেশ পরিচালনা করুক, উনি যেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে এবং বিশ্বের দরবারে আমাদের দেশটাকে উন্নয়নশীল হিসাবে গড়ে তোলে, এই প্রত্যাশায় আপনার। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ সুমন ভাই আপনাকে, আমাদের সাথে কথা বলেছেন, এসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।